একদম অন্যরকম। আমি প্রথমবার খেলাম, তুমি রান্না করতে করতে আমি বলছিলাম যে আমার কিন্তু এই রেসিপিটা আমি শুনিও নি খাইও নি, ফার্স্ট টাইম শুনলাম এবং খেলাম। এটা আমার ঠাকুমার বাপের বাড়ি রান্না, ময়মনসিংহে শুশুনের রান্না। আচ্ছা, হ্যাঁ, মোচাটা কুচিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, এটাকে এবার একটু চটকাতে হবে। শুনেছি, প্রথমে জানতাম আমি ইয়েতে ফরিদপুরে, আমার দাদু ফরিদপুর থেকে এসেছি, মানে ছিলেন ওখানকার রান্না। পরে মার কাছে শুনেছি আমার ঠাকুমার বাপের বাড়ি রান্না, ময়মনসিংহে শুশুনের রান্না। আচ্ছা, এটা আচ্ছা, তেলটা একটু দেখো। হ্যাঁ, তেলটাতে আলুটা ভাজতে হবে আগে। ব্যাস, আর দেবো নাকি রাখো একটু? দিয়ে দাও, তেল গরম হয়ে গেছে। একটু হালকা নুন দিয়ে দাও, তাহলে হ্যাঁ, ফুটবে না। দেখো এতটুকু দিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, হাজবেন্ডও খুব ভালো রান্না করে, কিন্তু মানে ও চায় আর কি, রবিবার দিন আমাকে বলে যে তুমি মাঝে মাঝে একটু করো। আচ্ছা, ভালোবাসে। হ্যাঁ, ও খেতে, ও খুব ফুডি, ও খুব খেতে ভালোবাসে, কিন্তু তার সাথে সাথে ও খুব ভালো রান্নাও করে। ফোড়ন দেবে, তাই তো? এবারে ফোড়ন দেবে, একটুখানি ঘি, একটু প্রথমে ঘি দেবো। ঘি আর গোটা গরম মশলা। কতটা দেবো বলো? আরেক চামচ দেবো? হ্যাঁ দাও। আর গোটা গরম মশলা আর লাগছে না? না, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা একটু ক্রাশ করে দেবো। দিয়ে দে। হ্যাঁ, দিয়ে দাও। আর একটা তেজপাতা। আমার মা বলেন যে ঘি আর তেল মিশিয়ে দিলে গরম মশলা বা গোটা মশলার গন্ধ অনেক ভালো হয়। তাই? মানে আরোমাটা খুব ভালো আসে। আরোমাটা ভালো আসে। ওকে, এবার আমরা তেলটা দিয়ে দেবো, এই চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছ এর মধ্যে। চালটা একটুখানি ভাজা ভাজা হবে না, চালটা পুরো ঝল হবে না। চালটাকে সামান্য ভাজবে। হ্যাঁ, এবারে একটু বাড়িয়ে দিই। হ্যাঁ বাড়িয়ে দাও, একটু হালকা হালকা রং ধরবে, গন্ধ বেরোবে। কিন্তু গোবিন্দভোগ চাল ঘিয়ের উপরে যখনই পড়লো তখনই এত সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। মোচাটা দিয়ে এবারে মোচাটা দিয়ে দিচ্ছ। তো আমিও তাই, আমার এগুলো দেখলে আমার কষ্ট লাগে, মেয়েদের উপর অত্যাচার। আজকাল অবশ্য মেয়েরাও অনেক কিছু করে, হ্যাঁ সেটা তোমাদের কাছেও বেশি আসে, যেটা আমরা হয়তো জানতে পারি না অনেক সময়। মেয়েরাও তো আজকাল অনেক কিছুই করে তারা। আচ্ছা, এবারে তুমি মোচাটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছ। মিশিয়ে নাও, এটাও ভাজবে, তাই তো? একটু ভাজ ভেজে আদাটা দেবো, এই ঘি তেলের উপরে আদাটা দেবো। আচ্ছা, মোচাটা যখন সেদ্ধ করেছো, এটা কত পার্সেন্ট? ধরো 70% মোচাটা সেদ্ধ করে নিয়েছো, 70%। এটা এবারে তোমার জল দেবো তো চালটা হওয়ার জন্য, তখন দেখবে এর মধ্যে মোচাটাও হয়ে যাচ্ছে। এটা একটু বাড়িয়ে দাও। হ্যাঁ, একটু বাড়িয়ে দাও। এবার আদাটা নাও। এটা কি কোনো কোয়ান্টিটি আছে? লাইক ধরো কতটা মোচার জন্য কতটা চাল নিচ্ছ, না এটা নিজের অনুমানের উপর? অনুমানের উপর। নরমালি একটা মোচাতে আমি 1 মুঠো চাল নিই। আচ্ছা, তার মানে মোচার পরিমাণটা অনেক বেশি থাকবে, চালটা তুলনামূলকভাবে অনেকটা কম। কিন্তু চালটা যখন হয়ে যাবে ফুলে, তখন দেখবে যে চালটা কিন্তু হয়ে, মানে অনেকটাই হয়ে গেছে। আর এই চালটা যে ভিজিয়ে রেখেছিলে, এটা কতক্ষণ ম্যাক্সিমাম ভেজাতে হবে? এটা নরমালি 1 ঘন্টা ভেজালেই এনাফ। 1 ঘন্টা। এবার আমরা আলুটা দিয়ে দেব, যেটা ভেজে রেখেছো সেই আলুটা দিচ্ছ। আলুটা একটু নরম হয়ে গেছে, এবার এর সঙ্গে ভাজতে ভাজতে আর একটু হবে। এবারে দিচ্ছ কাঁচা লঙ্কা, একটুখানি এটার ফেড়ে নিয়ে কাঁচা লঙ্কাটা দেব। ঝালটা যে যেমন খান। হ্যাঁ, আমি একদমই ঝাল খাই না। আচ্ছা, তো সেই কারণে তুমি 3টে দিলে। 3টে দিলাম। দেখো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটা গন্ধ বেরোচ্ছে। এমনিতেই এত সুন্দর একটা আরোমা আসছে পুরো রান্নাটা থেকে। এটা কিশমিশ হবে, এবারে কিশমিশ অ্যাড করছো। একটু মিষ্টি মিষ্টি হয়, এটা কিশমিশের ফ্লেভারটা আসবে। জল দিয়ে আঁচটা কমিয়ে দেবো, জল দিয়ে নুনটা দিয়ে। আচ্ছা, জলটা তুমি দেখো। হ্যাঁ, ব্যাস ব্যাস। এবার দুধটাও তো দেবো আমরা একটু বাদে। এবারে দেবো নুন, তাই তো? হ্যাঁ, নুনটা আগে একটু দেওয়া ছিল। হ্যাঁ, একটুখানি 1/2 চামচ আমি দিয়েছিলাম, আর একটু দাও। কতটা দেবো? হ্যাঁ দাও। আর লাগবে না, এখনো লাগবে না। আর চিনি দেবো, তাই না? হ্যাঁ, একটু পরে যদি লাগে তখন আবার আর একটুখানি দাও। আর একটু দেবো। তখন চালটা ফুলবে তো। দেখো এতটা দিলাম। ব্যাস 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 ব্যাস। এবার একটু চিনি, চিনি কতটা? 1 চামচ। আর একটু কম, আর একটু কম, আর একটু ব্যাস। হ্যাঁ, আর একটুখানি দাও, অল্প আগায় যতটুকু। হ্যাঁ, এবারে ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে দিতে হবে। এটা
ঢাকা দিয়ে তো কতক্ষণ রান্নাটা করবে? যতক্ষণ চালটা ফুলে ওঠে। এটা একবার দেখি আমরা। হ্যাঁ, এই দেখো চালটা ফুলে উঠেছে। এবার আমরা এতে দুধ দেবো পরিমাণ মতো। আচ্ছা, দুধ, নারকেল, চিনি। দুধটা তাহলে দিই? হ্যাঁ। কতটা লাগবে তুমি বলো? এটা পুরোটাই লাগবে। পুরোটাই লাগবে? হ্যাঁ, একটু জল দেবে। ওকে। একটুখানি, ব্যাস 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 ব্যাস। আর নারকেল। এবারে নারকেলটা, নারকেল কতটা দেবো? নারকেল 2 চামচ দাও, বড় চামচ। হ্যাঁ, আর একটু। মিনিট 5 এবার যতক্ষণে তোমার টেনে আসবে, একটু ড্রাই হবে, তাই তো? ঝুরঝুরে হবে না? একটুখানি গায়ে মাখা হবে। ওকে, দেখো দেখি একটু। এবারে কি দেবে এটাতে? দেখে নাও তুমি। এবারে তুমি আঁচটা বন্ধ চালটা করে সেদ্ধ দাও। হয়ে গেছে। হ্যাঁ, এবার আঁচটা নিভিয়ে দাও। এবার একটুখানি ঘি দিয়ে করলাম। এটা একটুখানি রেস্টিং পিরিয়ড। ঘি 1 চামচ দেবো। ব্যাস ব্যাস, হাফ চামচ। আগে অনেক ঘি দিয়েছি আমরা। ব্যাস 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 ব্যাস। কিন্তু এটাতে না ঘি, অন্য কোনো মশলা যায় না তো, যার জন্য ঘিয়েরই এটা, ঘি, আদা আর গরম। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দিই। মিনিট 5 থাকবে। হ্যাঁ, এটা খুলে এবার এটাকে আমরা তুলে নেব। চলো। কেমন হয়েছে বাবু? একদম অন্যরকম। আমি প্রথমবার খেলাম, তুমি রান্না করতে করতে আমি বলছিলাম যে আমার কিন্তু এই রেসিপিটা আমি শুনিও নি, খাইও নি, ফার্স্ট টাইম শুনলাম এবং খেলাম। একদম অন্যরকম একটা রেসিপি, তবে খেতে ভীষণ ভালো।